2016 সালে 100 কোটি টাকা ব্যয়ে বরিশাল শহরের রূপাতলী এবং বেলতলা এলাকায় নির্মাণ হয় দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রতিটি থেকে প্রতিদিন 1,60,00,000 লিটার পানি সরবরাহ করার কথা ছিল, কিন্তু পরীক্ষামূলকভাবে চালুর সময় সরবরাহ হয় মাত্র 25 লাখ লিটার পানি। দেখা দেয় নানা ত্রুটিও। নির্মাণ সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং তদারকি সংস্থা সিটি কর্পোরেশনের পাল্টাপাল্টি দোষারোপে এরপর আর চালু হয়নি প্ল্যান্ট দুটি। দেশের সবথেকে বেশি ঝড়ঝঞ্ঝা বৃষ্টি কবলিত এলাকা হচ্ছে বরিশাল। এখানে পানির কোনো অভাব নেই, তবে বিশুদ্ধ পানি, সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। বরিশাল নগরীতে প্রতিদিন 7,20,00,000 লিটার পানির চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে মাত্র 3.5 কোটি লিটার। অথচ বছরের পর বছর ধরে এই 100 কোটি টাকা ব্যয়ের সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। এ কারণে সুপেয় পানির তীব্র সংকট নগরীতে। এতে নগরবাসীর ভোগান্তির পাশাপাশি ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। উদ্বোধন হওয়ার পরে এইটার যে আসলে যে একটা বেনিফিট, এই এলাকার মানুষ এখন পর্যন্ত এটা পায় না। শুদ্ধ পানি পাওয়া যায় না, নদীর পানি, খালের পানি, ময়লা পানি বাইরে। তাই ময়লা পানি আনিয়ে দিয়ে গোসল করাও যায় না। এক কলসি পানি আনতে আমরা অনেক দূরে যাই, তারপরে একটা কল দেশে একটা কলে আমরা প্রায় 50-60 জন লোক দাঁড়াইয়া আপনার পানি নেওয়া লাগে।